গল্পের শুরু হয় চীনের তপ্ত মরুভূমির মাঝে। একদল অশ্বারোহীকে সেখানকার স্থানীয় সৈন্যদল ধাওয়া করেছে। এদের মধ্যে দুইজন ছিল বেশ চালাক প্রকৃতির। একটা পাহাড়ের মাঝখানে এসে কয়েকটা ঘোড়ার বাঁধন খুলে দিয়ে ওদেরকে একদিকে এবং তারা নিজেরা অন্যদিকে লুকিয়ে পড়ে। এরা মূলত এখানে বারুদ চুরি করতে এসেছিল। স্থানীয় মঙ্গলদের সহায়তায় ইউরোপ থেকে এদেরকে এখানে নিয়ে আসা হয়েছে বারুদ চুরি করার জন্য। কারণ পৃথিবীতে সর্বপ্রথম চীনে বারুদ তৈরি হয়, আর এর স্যাম্পল জোগাড় করার জন্য এদেরকে এখানে পাঠানো হয়েছিল। নানান দৈন্যদশায় বিভিন্ন বিপদে আপদে অনেকের মধ্যে এখন মাত্র 3জন অবশিষ্ট আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত এরা কাঙ্ক্ষিত বারুদ জোগাড় করতে পারেনি। রাতের বেলায় আগুন জ্বালিয়ে একটা পাহাড়ের চিপায় ওরা সবাই বিশ্রাম নিচ্ছে। ওর নাম উইলিয়াম। বর্তমান পরিস্থিতি সামলানো ওদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। তারা তখন এখানে থাকবে নাকি অন্য কোথাও চলে যাবে, এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা নিতে পারেনি। এর মধ্যেই ওদের একজন একটা চুম্বকের টুকরো সেখান থেকে অনেক দূরে ফেলে দেয়। কিন্তু উইলিয়াম ওই টুকরাটা আনার জন্য সেদিকে যায়। ওদের কাছে কোনো ম্যাপ নেই এই মরুভূমিতে নির্দেশনা পাওয়ার জন্য। একটা চুম্বকের টুকরা অনেক জরুরি কিছু না হলেও এটা দিয়ে একটা কম্পাস বানানো যাবে। ওরা দুইজন এই আহত ব্যক্তির কাছ থেকে একটু দূরে সরে আসছিল, আর এর মধ্যে সামান্য একটা শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে ওই মানুষটা গায়েব হয়ে যায়। কি আজব কথা! তখন ওরা দুজন আত্মরক্ষার পজিশন নেয়, আর চোখের পলকে উইলিয়ামের ওপর আক্রমণ হলে সে তলোয়ার দিয়ে ওই প্রাণীটার একটা হাত কেটে নেয়, আর কাটা হাতটা তারা নিজের কাছে রেখে দেয়। পরে অবশ্য ওদের উপর আর কোনো হামলা হয়নি। পরের দিন সকালবেলা আবারও ওই সৈনিকরা ওদের ধাওয়া করে। ওর নাম তোহার। তারা খেয়ে একটা পাহাড়ের উপর চলে আসলে শেষবারের মতো এবারও ধরা পড়ে যায়। জন্মের পর থেকে উইলিয়াম অনেক যুদ্ধ দেখেছে, অনেক রাজ্য ঘুরে বেরিয়েছে, কিন্তু এমন অবাক করা দেয়াল আর সৈন্যবহর সে আগে কখনো দেখেনি। পরিস্থিতি বেগতিক দেখে ঘোড়া থেকে নেমে দুজনেই আত্মসমর্পণ করে। সেনাপতি ওই জন্তুটার কাটা হাত দেখে মোটামুটি অবাক হয়ে যায়। এই ভদ্রমহিলার নাম কমান্ডার লিন। সেই এখানকার একমাত্র ব্যক্তি যে কিনা ওদের ভাষা বুঝতে পারে। সে উইলিয়ামের কাছে এসে জানতে চায় এই হাত তারা কোথা থেকে পেয়েছে। উইলিয়াম জানায় এটা তারা পায়নি, ওটাকে তারা কেটে নিয়েছে। আর ওই প্রাণীরা সেখান থেকে পাহাড়ের নিচে পড়ে যায়। ততক্ষণে ওদের একজন সঙ্গীকে তারা হারিয়ে ফেলেছিল। ওদের এসব কথা শুনে এখানকার কেউ বিশ্বাস করতে চাইছিল না। এতদিন থেকে ওদের কেউই এই কাজ করতে পারেনি। তখন কমান্ডার লিন ওদের কাছে জানতে চায় যে তারা এখানে কেন এসেছে। উইলিয়াম জানায় তারা এখানে ব্যবসা করতে এসেছিল, কিন্তু ওদের কথা আবারও মিথ্যা বলে প্রমাণিত হয়। কারণ ওদের শরীরে যে সকল কাপড় পরা ছিল তা দেখলেই বোঝা যায় ওরা সেনা সদস্য। নিশ্চয়ই এখানে কোনো সর্বনাশ করতে এসেছিল। এক পর্যায়ে এখানকার সবাই সিদ্ধান্ত নেয় যে ওদের দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই কথা সেই কাজ। এমন সময় একজন সৈন্য এসে সেনাপতিকে জানায় যে বাইরে বিপদের আলামত দেখা দিয়েছে, আর শুরু হয় একটা মহাযজ্ঞ। ওয়ালের একটা বিশাল জায়গা জুড়ে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওরা এখানে আসার কিছুদিন আগেই বুঝতে পারছিল যে ওই শত্রুরা তাদের উপর আক্রমণ করবে। এই ভদ্রলোক সেনাপতির উপদেষ্টা। সে ওদেরকে জানায় তোমরা যে এই কাজ করেছো এখন আমরা তা বুঝতে পারছি। আপাতত একদিনের জন্য তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তারপর ওদেরকে একটা খাঁচায় ভরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে দেয়ালের উপরে নিয়ে আসা হয়। ওরা দুজন এদের কর্মকাণ্ড দেখে নিজেদের বিপদের কথা ভুলেই গিয়েছে। সৈন্যদের পোশাকের রং দিয়ে ওদের কাজ ভাগ করে দেওয়া আছে। লাল পোশাকওয়ালারা তীরন্দাজ, আর কালো পোশাকওয়ালারা ফুট সোলজার। আর সবচেয়ে কঠিন কাজটা করে থাকে এই নীল পোশাকের মেয়েগুলো, যে যার হাতিয়ার নিয়ে নিজ নিজ জায়গায় পজিশন নিয়ে থাকে। কিছু সময়ের জন্য সমস্ত এলাকা নিস্তব্ধ হয়ে যায়, আর খানিক পরেই শুরু হয় হামলা। দূর থেকে ছোট মনে হলেও প্রাণীগুলো মারাত্মক লেভেলের হিংস্র পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে। ওদের দেয়ালের দিকে এদের শরীরে যতই আঘাত লাগুক না কেন এই প্রাণীগুলো সহজে মারা যায় না, যতক্ষণ না পর্যন্ত ওদের চোখে আঘাত লাগে। ওদের যুদ্ধের কৌশল দেখে উইলিয়াম ও তোহা মোটামুটি অবাক হয়ে যায়। তারাও জীবনে অনেক যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধ যে এমন হতে পারে তা ওদের জানা ছিল না। এখানে সবচেয়ে বেশি রিস্কের কাজটা করছে এই নীল পোশাকের মেয়েগুলো। মৃত্যুর সংখ্যা ওদের সবচেয়ে বেশি। এর মধ্যে ওই প্রাণীদের রানী স্পেশাল কিছু বডিগার্ড নিয়ে সেখানে উপস্থিত হয়। মজার ব্যাপার হলো এই প্রাণীগুলো অত্যন্ত বুদ্ধিমান। রানী তার মুকুটে ইশারা করে সবাইকে তার নির্দেশনা পৌঁছে দিতে পারে। এদেরকে এখানে তাওয়াই নামে ডাকা হয়। রানীর সিগন্যাল পেয়ে একটা তাওয়াই সবার উপর দিয়ে ওয়ালের উপর চলে আসছে, তাও আবার ঠিক এদের সামনে।
এতক্ষণ সে কয়েকজনকে মেরে ফেলেছে। উইলিয়াম তাড়াতাড়ি করে ওর হাতের বাঁধন খুলে নেয় আর দৌড়ে সে প্রথমে ওই ছেলেটাকে বাঁচায়। দুই বন্ধু মিলে আবারও তাদের কৌশল দিয়ে প্রথমে একটা তাওয়াই হত্যা করে, কিন্তু ওদের আক্রমণ তখনও থামেনি। আবারও একটা তাওয়াই এসে ওদেরকে আক্রমণ করলে তোহা একটা লাল কাপড় দিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করে। তাওয়াই যে না ওদের কাছে আসছে অমনি লাল কাপড় সরিয়ে দিলে উইলিয়াম ওর চোখ বরাবর একটা তীর ঢুকিয়ে দেয়। আর এই দুইটা তাওয়াই হত্যার পুরো ঘটনা রানী বুঝতে পারে। সে আর এক মুহূর্ত দেরি না করে সবার কাছে সিগন্যাল পাঠায়। আশ্চর্যজনকভাবে আর কেউ সেখানে আক্রমণ করে না, এবং ওরা যাওয়ার সময় সেখানে যারা মারা গিয়েছিল প্রত্যেককে তারা উঠিয়ে নিয়ে চলে যায়। আর এই ঘটনার পর ওদের প্রতি সেনাপতির কিছুটা বিশ্বাস জন্মায় এবং এখানে ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করা হয়। রাতের বেলা সবাই ঘুমিয়েছে মাত্র, এমন সময় সেখানে একজন উপস্থিত হলে উইলিয়ামের ঘুম ভেঙে যায়। দুজনই লাফিয়ে ওঠে এবং লোকটা নিজে পরিচয় দেয়। ওর নাম বেলার্ড। গত 25 বছর ধরে সে এখানে আছে ওই ব্ল্যাক পাউডার বা বারুদের জন্য, কিন্তু আজ পর্যন্ত সে এই কাজ করতে সাহস পায়নি, কারণ ওই জিনিস চুরি করা যত সহজ তার চেয়ে তত বেশি কঠিন সেগুলো এখান থেকে জিন্দা বের করে নিয়ে যাওয়া। ব্লাড ওদেরকে ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে বলে এবং সেখান থেকে চলে যায়। তখন বুঝতে পারে যে পুরান পাগল এখানে আগে থেকেই আছে। ফ্রেশ হয়ে খাবার ঘরে আসলে সবাই হাততালি দিয়ে ওদেরকে অভিবাদন জানায়। তোহার অবশ্য কিছুটা লজ্জা লাগছিল। ওরা যদি জানতো যে তারা এখানে বারুদ চুরি করতে এসেছে তাহলে তো এতক্ষণে তালির পরিবর্তে ওদের মুন্ডু দিয়ে ভলিবল খেলতো। সেনাপতি ওদের তীর ধনুকের দক্ষতা দেখতে চাইলে উইলিয়াম ও তোহা দুজন মিলে সাধারণ একটা পেয়ালা দিয়ে অসাধারণ একটা স্কিল শেয়ার করে। কপিরাইট ক্লেমের কারণে আপনাদেরকে পুরো ব্যাপারটা শেয়ার করতে পারছি না। খানাবিনা শেষে উপদেষ্টা উইলিয়ামের কাছ থেকে এই চুম্বকের ব্যাপারটা জানতে চাইলে ওই উপদেষ্টা বলে যে ওটা কি তারা পাহাড়ে কুড়িয়ে পেয়েছিল। যদি ওরা পথ হারিয়ে ফেলে তাই চুম্বকটা ওদের কাছে রেখেছিল যাতে কম্পাস হিসেবে ব্যবহার করা যায়। যখন ওরা মনস্টারগুলোর সাথে লড়াই করছিল তখনও ওই চুম্বকের টুকরাটা ওদের কাছে ছিল। তখন আমরা ওই মনস্টারের আগমনের কাহিনী সম্পর্কে জানতে পারি। অনেকদিন আগে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড এসে ওই পাহাড়ে পড়ে। তারপর থেকে এই প্রাণীগুলো সেখান থেকে বের হয়। প্রতি 60 বছর পর একবার বাইরে এসে লোকালয় হামলা করে। তখন মৃত অথবা জীবিত যা সামনে পায় তাই তারা খেয়ে ফেলে। খাওয়া শেষ হলে ওরা প্রত্যেকে রানীর জন্য খাবার নিয়ে যায়। রানী কখনো শিকারে বের হয় না, আর খাবারের জন্য একমাত্র ভরসা এই সিপাহী মনস্টারগুলো। রানী ওদের নিয়ে আসা খাবার খায় আর বাচ্চা প্রসব করে। এখন মনস্টারগুলোর টার্গেট ওই দেশের রাজধানী। সেখানে 80 লাখ লোকের বসবাস। যদি কোনোভাবে একবার তারা সেখানে প্রবেশ করতে পারে তাহলেই সর্বনাশ। এর মধ্যে বাইরে একটা মনস্টার হামলা করেছে। সেনাপতি ও মিসেস লিন কিছুটা সেনা নিয়ে ওই মনস্টারের মুখোমুখি হয়। সামনে গার্ড নিয়ে এগোতে থাকলে সেনাপতি তার তলোয়ার খেয়াল করে, দেখে পিছন থেকে আরো একটা মনস্টার ওদের দিকে আসছে। অন্যান্য সেনাদের ব্যাপারটা বুঝতে না দিয়ে লিন ও সেনাপতি দুজন মিলে এই মনস্টারকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সর্বনাশ হয়ে যায়। লিনকে বাঁচাতে গিয়ে সেনাপতি ওই মনস্টারের শিকারে পরিণত হয়। মারা যাওয়ার আগে সেনাপতি মিসেস লিনকে তার কাজের দায়িত্ব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মহা ধুমধামে সমস্ত ওয়াল থেকে ফানুস উড়িয়ে দিয়ে ওদের প্রথা অনুযায়ী মৃতদেহ সৎকার করা হয়। একদিকে সেনাপতির মৃত্যু, অন্যদিকে মনস্টারের আক্রমণ, সব মিলিয়ে দিশেহারা হওয়ার মতো একটা অবস্থা। উইলিয়াম কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে চুম্বকের টুকরোটা ওর কাছে থাকার কারণে সে সহজে কয়েকটা মনস্টারকে মারতে পারছে। এতদিন ধরে এতগুলো সেনা এত যন্ত্রপাতি ব্যবহার করার পরও একটা মনস্টারও মারতে পারেনি। আর ওদের উপর যখনই ওরা আক্রমণ করছিল তখনই তারা প্রতিহত করতে পেরেছে। আর প্রত্যেকবারই ওদের কাছে এই চুম্বকের টুকরাটি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা নিশ্চিত হওয়া যায়নি যে এই চুম্বক আসলেই কাজ করে কিনা। তখন উইলিয়াম ওদেরকে একটা সিদ্ধান্ত দেয় যে ওরা একটা মনস্টারকে শিকার করবে।